যে কিছু ভোট কেটে দিলেই তারা বিজেপির রাস্তাটা সুবিধা করে দেবে, কারণ ভাইজানের কোনো জেতার সুযোগ ছিল না। কোথা থেকে জিতবে? গোটা বারাসাতে নির্বাচনে তার প্রার্থী দাঁড়িয়েছে, বারাসাতে ওই মুসলিম এলাকাগুলো থেকে বেঁচে বুঝে কিছু ভোট পেতে পেতে কিছু তো মূর্খ গবেট থাকবে, তারা তো ভোটটা দেবে, ওই ধর্মের সুশ্রুরি সেখানে আছে, সেই ভোটটা পেয়ে তারা কিছু ভোট পাবে। এই ভোটটা যদি তারা না পেত তাহলে বিজেপির জামানত যদি ভাইজান হাত শক্তিশালী হতো, বিজেপির হাত শক্তিশালী হতো, কিন্তু দেখবেন পদ্ম ফুলের ঝান্ডার সাথে সাথে বিজেপির ঝান্ডা। এখন আমাদের কৃষক আমির আলীকে মিষ্টি দিয়ে সম্মাননা প্রদান করলেন। রায়ের আগাছির সঙ্গে থাকবো, কৃষকের সুবিধা অসুবিধা আমরা ধন্যবাদ। 1993 সালে বামফ্রন্টের হারমাদরা এবং তৎকালীন বামরে ধর্মতলা চত্বরে 13 জনকে শহীদ করেছিল। তরতাজা যুবক তাদেরকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। সেই শহীদদের স্মরণে আমরা যতদিন বেঁচে থাকবো, আজকে বাংলার মানুষ যতদিন বেঁচে থাকবে, কখনো ভুলবে না ওই শহীদদেরকে। মমতা ব্যানার্জি রক্তাক্ত হয়েছিলেন সেই 21শে জুলাই। সেই 21শে জুলাই আমরা সকলেই যাব, আমরা শপথ নেব এখান থেকে 21শে জুলাইকে লক্ষ্য রেখে। বাংলার অলিতে গলিতে রব উঠেছে 21শে জুলাই, চলো ধর্মতলা। দাঁড়িয়ে বাংলার মানুষকে বলবে, আমরা কেবল এত অঞ্চলে শুভচেতনা সম্পন্ন মানুষ, শুভ বিবেক সম্পন্ন মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আপনাদের কাছে বারাসাত সংসদীয় জেলা তৃণমূল কিষাণ সেলের পক্ষ থেকে করজোড়ে আবেদন রেখে যাই, অনুরোধ রেখে যাই, ওই সবাই আপনারা জমায়েত হন। আমার নেত্রী, আপনার নেত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা, বাংলার ঝড়, বাংলার তুফান, বাংলার সাইক্লোন, তিনি যেভাবে বাংলা তথা ভারতবর্ষের রূপে ঝড় তুলেছেন, যেভাবে ভারতবর্ষের 143 কোটি মানুষের উদ্দেশ্যে লড়াইটা করছেন, এবং দিল্লির পার্লামেন্ট থেকে এই নারফাটক সরকার নরেন্দ্র মোদী বিভাজনের রাজনীতি করে ভারতবর্ষটাকে টুকরো টুকরো করবার চেষ্টা করছেন, ভারতবর্ষের সার্বভৌমত্ব ক্ষমতাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন, এবং হিন্দু মুসলমানের দাঙ্গা করে ভারতবর্ষটা বিশৃঙ্খলা পরিস্থিতি পরিবেশ তৈরি করবার যে চেষ্টা করছেন, সেটাকে রোকবার জন্য সারা ভারতবর্ষের বুকে তিনি লড়াইটা চালিয়ে যাচ্ছেন। আরে ছবি উঠছে সেইভাবে টাকা আমার চাচা তো আছে তো, সন্টু ঠিক আছে তো, হ্যাঁ ভালো থাকবে। হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেস দলটা করি, সেই সুবাদে কোনোদিন পদলোভী হইনি, কিন্তু আমার ব্লকের মাদার প্রেসিডেন্ট শম্ভু ঘোষ মহাশয় তিনি তার প্যাডে জেলায় পাঠায় যে রমজানকে কিষাণ সেলের ব্লক প্রেসিডেন্ট করা হোক। সেই সুবাদে আমি মনে করি আমার সৌভাগ্য যে একজন মাদারের ব্লক প্রেসিডেন্ট, আমাদের রাজনৈতিক গরু শম্ভু ঘোষ, তিনি আমার নামটা জেলায় পাঠিয়েছে, আমাকে কিষাণ সেলের প্রেসিডেন্ট করা হয়েছে। সেহেতু যে দায়িত্বটা আমাকে কাঁধে দল দিয়েছে, সেই দায়িত্ব আমি পালন করার জন্য চেষ্টা করছি। আজকে 21শে জুলাইকে সামনে রেখে যে প্রস্তুতি সভা করা হয়েছে কিষাণ সেল থেকে, সেটা সম্পূর্ণ চণ্ডীগড় ওহন্ডা আঞ্চলিক মাদার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করে, এবং মাদার তৃণমূল কংগ্রেস ও আমার অঞ্চল সভাপতি সাকিব আহমেদ সম্পূর্ণ সহযোগিতা করেছে। সেই মাদারের সহযোগিতা নিয়ে আজকে এই প্রস্তুতি সভা, এবং কৃষকদের জন্য আমি ক্ষুদ্র একটা ব্যবস্থা করেছি যে কৃষকদের যদি কিছু খুশি করা যায়, একটা করে গামছা দিয়ে এবং একটা মিষ্টির প্যাকেট দিয়ে। কৃষকদের আমরা তেমন কিছু করতে পারিনি, সবে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে, এমন অবস্থায় যে আমরা ক্ষুদ্র একটা কিছু দিয়ে কৃষককে, আমরা 40 জন কৃষককে
মোটামুটি আমরা একটা করে গামছা আর মিষ্টির প্যাকেট দিলাম। কৃষকদের নিয়ে আরো কি ভাবনা আছে? অবশ্যই কৃষকদের নিয়ে ভাবনা আছে, যে কৃষক ছাড়া আমরা বাঁচতে পারবো না, যে কৃষকের জন্য আমরা আজকে ডাইনিং টেবিলে খুব মজা করে খাই, আর কৃষককে একটা শ্রেণী ঘৃণা করি, যে কৃষক মাঠে কাদা মাটির মধ্যে দিয়ে সেখানে ভাত মেখে পান্তা মেখে খায়, আর সেই কৃষকের ফসল নেই আমরা ডাইনিং টেবিলে মজা করে খাই। সেই কৃষকের পাশে যদি আমরা না থাকি, আগামী দিনে আমাদের অন্ন জুটবে না। এবং অন্য চাষ, যে সমস্ত উন্নত মানের চাষগুলো আমাদের এখানে আসে, আমার উপর নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করব আমার এলাকায় সেই সমস্ত চাষ যাতে আরও উন্নত হয়। আপনার নেতৃত্বে 21শে জুলাই যাওয়ার জন্য সবাইকে কি আহ্বান রাখবেন? 21শে জুলাই প্রত্যেককে যেতেই হবে। বয়স তখন আমার 18। আমি গেছিলাম 21শে জুলাই প্রান্তরে, সেখানে আমি দেখেছিলাম মানুষের আর্তনাদ, রক্তাক্ত মানুষ, চিৎকার মানুষের, 13 জন শহীদকে দেখেছিলাম। সেই দৃশ্য আমার চোখের সামনে থেকে এখনও যায়নি। আগামী 21শে জুলাই বাংলার মানুষ যাবে অলিতে গলিতে, রব উঠেছে 21শে জুলাইতে সমস্ত রাস্তার পথ হবে ধর্মতলা। 21শে জুলাই মানুষ যাবে। এটা আপনার নাম দেখুন। আমার নাম মোহাম্মদ রমজান আলী, মধ্যমগ্রাম বিধানসভার গ্রামীণ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি, বারাসাত ব্লক। এই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা আবেগ, ধরে রাখার প্রশ্ন নেই, ব্রেক করবে। আমরা জানি যে প্রতি বছর তৃণমূল কংগ্রেসের কর্মীরা গত বছর যে সংখ্যাটা হয়েছিল সেই সংখ্যাটা এবছর রেকর্ড করে, এটা বরাবরই হয়েছে, অর্থাৎ রেকর্ড ভাঙার খেলা। এবারও সেই রেকর্ড, গতবারে যেটা হয়েছে এবারও সেই রেকর্ড ভেঙে ব্রেক করবে। লাখো লাখো মানুষ ধর্মতলার পাঁচমাথার মোড়ে যাবে। ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, আর যাই হোক, সমস্ত কিছুকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেস কর্মীরা ধর্মতলায় শহীদ স্বর্পণে যাবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি নতুন কোনো বার্তার আশা? সেটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেবেন। প্রতি বছরেই আমাদের আগামী 1 বছর কিভাবে চলবে, দেশ থেকে কিভাবে বিজেপিকে উৎখাত করা যাবে, সেই বার্তা তিনি দেবেন। সেটাই হচ্ছে আমাদের কাছে নতুন বার্তা। সেই বার্তা নেওয়ার জন্যই আমরা যাব। বারাসাত সংসদীয় জেলা কিষাণ ক্ষেত মজদুরের পক্ষ থেকে 21শে জুলাইকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য যে কল্যাণকার কাজগুলো করছেন, এবং যারা 1993 সালে কলকাতার বুকে যারা বামপন্থীর পুলিশের গুলিতে নিহত হয়েছিল, তাদের রক্তে বাংলার মাটি লাল করে দিয়েছিল, এবং আমার অগ্নিকন্যা সেদিন সাইক্লোন ঝড় তুফান যে আকুলি বিকুলি করেছিলেন, যে হারে চোখের জল ঝরিয়েছিলেন, এবং সেই চোখের জল ছড়িয়ে তিনি বাংলার মানুষকে বার্তা দিয়েছিলেন যে আপনারা আমাকে পশ্চিমবঙ্গের বুকে বিশ্বাস করে ক্ষমতায় দিন, আমি এদেরকে বলবো না, গরিব মানুষের কথা বলবো না, অত্যাচার যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম অটুট থাকবে। সেই বিশ্বাসে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর যতদিন 21শে জুলাই থাকবে, তৃণমূল কংগ্রেস থাকবে, ততদিন 21শে জুলাই আমরা অনুষ্ঠিত করবে আমার নেতৃত্বে। দেখুন, পশ্চিমবাংলার ভারতবর্ষের বুকে 70% গ্রাম, সেখানে 70% কৃষক জমি জায়গায় চাষবাস করে। এরা অত্যন্ত কষ্ট করে, সকালবেলা ঘুম থেকে মাঠে যায়, 1 হাঁটু জলে এবং 1 কোমর জলে তারা পচা পানিতে নেমে পাট ধুয়ে তাদের জীবিকা নির্বাহ করে। এরাই হচ্ছে ভারতবর্ষের শক্তির উৎস। এদের উৎপাদিত ফসলে আমরা যারা লাট সাহেব, যারা আলিশান বাংলায় বাস করি, এদের উৎপাদিত ফসলে আমরা সেখানে খাওয়া দাওয়া করি। এদেরকে আমার বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে হারে দেখছেন, কৃষক বন্ধুর মাধ্যমে 2 লক্ষ টাকা অনুদানের মাধ্যমে, 1 কাঠা জমি আছে যার, তাকেও 2,02,000 টাকা দিয়ে যে পরিকল্পনা করে সাহায্য করছেন। আমরা কৃষক সেলের পক্ষ থেকে তাদের আরও সহানুভূতি দেখবার জন্য এবং সম্মানিত করার জন্য এইটুকু করলাম। সভাপতি হিসাবে, বারাসাত সংসদীয় জেলার সভাপতি হিসাবে আমার এমপি, আমার মাননীয় ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সহ আমার রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, তার যে নির্দেশ আছে, এখানে কোনো কোথায় সমস্যা থাকলে লিখিত আকারে তাদের কাছে জমা দিয়ে আমি আমার বক্তব্য সেখানে প্লেস করব, এবং আশা রাখবো যে পানীয় জল উঠার পরিবর্তে বালি উঠছে তার রেক্টিফিকেশন হবে। এবং আমার এখানকার যিনি খাদ্যমন্ত্রী আছে মাননীয় রতিন ঘোষ মহাশয়, তিনি অত্যন্ত দক্ষ এবং আমাদের নেতৃত্ব, এবং তাদের কাছে তার সঙ্গে আলোচনা করব যাতে এটা সুচার করা যায়। তার কোন সমাধান হয়নি? বাংলার বুকে কৃষকদের কি দেখেনি বাংলার মুখ্যমন্ত্রী? কোন পরিকল্পনা করেননি? কৃষক পরিবারের সন্তানদের লেখাপড়া শেখাবার শুরু করে তাদের সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসডিও, বিডিও, প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, এগুলো সাংঘাতিক পরিবর্তন, এবং আরও যাতে পরিবর্তন করা যায় আমার মানবিক মুখ্যমন্ত্রী সেই পরিকল্পনা নিশ্চয়ই করবেন। 21শে জুলাই কিছু বার্তা কৃষকদের জন্য দেবেন, সব সম্প্রদায়ের মানুষের জন্য দেবেন, কৃষকদের জন্যও দেবেন। আপনার নাম দেখুন। আমার নাম মাহফুজার রহমান, বারাসাত সংসদীয় জেলা কিষাণ ক্ষেত মজদুরের সভাপতি।